আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের মাঝে কষ্টের দোলা। আপন মানুষ আপনকে বেশি যে কাঁদায়, বেশি যে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রতিদিনের মতো নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। এই যে প্রতিদিনের মতো আমি রান্না বান্না শুরু করে দিছি, আর প্রথমে তোমাদের একটু গান গেয়ে শোনালাম। আমার যখন মনটা না খারাপ থাকে আমি এই গানটা গাই, আমার কাছে ভালো লাগে। এই গানটা আমার খুব পছন্দের একটা গান। তো আজকে প্রথমে আমি ডাল রান্না করে নিলাম আর মুরগির মাংসটা ভেজে নিলাম। তো মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। প্রথমে প্যানের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপর গরম মশলা দিয়ে দিছি, এখানে বাটা মশলা দিয়ে দিছি। তো সুন্দর করে আমি কষিয়ে নিব এই মশলাটা। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এই মশলাগুলো, এখন আমি একটু ব্লেন্ড করেই নিই, কারণ আমার হাতে খুব ব্যথা করে। আগে বেটে খাইতাম, শরীর হাত খুব ব্যথা, কোনো মশলা বাটতে পারি না, তাই এই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ভালোই লাগে, ব্লেন্ড করলেও স্বাদটা ভালোই থাকে। আগে আমি পাটায় বেটেই খাইতাম, কারণ পাটায় বেটে মশলা একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয়। কী আর করবো, অসহায় আমি, হাত ব্যথা করে, ভালো মতো বাটতে পারি না, শরীর ব্যথা করে আমার যদি মশলা বাটে আমি পাটায়। তো ওই যে সুন্দর করে সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতেছি। আসলে বাচ্চারা মুরগির মাংস ছাড়া খেতেই চায় না, ছেলে একটু মাছ খায়, মেয়ে তো একবারেই খায় না। তো প্রায় আমার এই মুরগির মাংসটা রান্না করার লাগে ওদের জন্য। তো সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর তোমাদের ভাইয়া তো আমার হাতের রান্না প্রতিদিনই খেয়ে বলবে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর ছেলে মেয়ে দুইজনেই বলবে। আসলে প্রশংসা শুনতে কিন্তু ভালো লাগে। কষ্ট করে রান্না করি, কষ্টটা সার্থক হয় না। কষ্ট করে রান্না করলে যদি কেউ প্রশংসা না করে কিন্তু ভালো লাগে না। তো আমি সুন্দর করে যে একটু কষিয়ে তারপরে যে ভাজা মাংসগুলো আলুগুলো সুন্দর করে আমি দিয়ে দিলাম। মাংসটা ভেজে রান্না করলে